বাকেরগঞ্জের দুর্গাপাশা ফরিদপুর সংযোগ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আবু সালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় চিফ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাপাশা ও ৬ নং ফরিদপুর ইউনিয়নের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি ভাঙাচোরা হয় শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩৫-৪০ বছরেও এই গুরুত্বপূর্ণ সড়কের কোনো উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে পথ চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে, ফলে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই অবস্থায় এলাকাবাসী বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্যের কাছে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন। দেশবাসী, আমি আসছিলাম ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের এই দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে এদিকে এটা দুর্গাপাশা ইউনিয়নের ভিতরে পড়েছে। এটা হচ্ছে ৬ নম্বর ওয়ার্ড দুর্গাপাশা ইউনিয়নের। তো এখানে একটি সংযোগ সড়ক রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মনির। একটু ক্যামেরার দিকে তাকাবেন। আপনার বাড়ি কি এই এলাকায়? আপনার বাড়ি আমার বাড়ি এই এলাকায়। কোন ওয়ার্ডে, কোন ইউনিয়নে পড়ছে? ৬ নং ওয়ার্ড। ৬ নং ওয়ার্ড। দক্ষিণ গোবিন্দপুর স্কুলের সামনে দিয়ে আমরা আচ্ছা, তো এখানে এই যে এই আকনবাড়ি স্কুল যেটা বলে, আকনবাড়ি স্কুল, এটা যে দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে যে ৬ নম্বরে ৩ নম্বর ওয়ার্ডে যাওয়ার জন্য যে সড়কটি, সংযোগ সড়কটি, এই সড়কটি দিয়ে বর্ষার দিনে আপনাদের চলাচল খুবই। আমি এখন আপনার আসসালামু আলাইকুম, এখানে আরও একজন পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার নাম কি? আমি আব্দুর রব, আমার বর্তমান দীর্ঘদিন আমার জবের পর থেকে এই রাস্তাটা এইভাবে অবহেলিত, কোনো ইউনিয়নই করে না। আমরা ৫ এবং ৬-এর মাঝখানে, তো এই জন্য ৫ নম্বরের বলে করবো, ৬ নম্বরের করবো, এইরকম করে রয়েছে দীর্ঘদিন। অথচ এই রাস্তাটা দিয়ে এত যাতায়াত জরুরি, কেননা পাশে এখানে যে ৬ ওখানে ইছাপুরা স্কুল, পাশে এখানে দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাচ্চারা এত ভোগান্তি হয়, বাচ্চারা যাইতে খুব কষ্ট হয়। কী করবো, নিরুপায়। বহু কষ্ট করে যেভাবেই হোক বাচ্চাগুলো স্কুলে করে এটা বর্ষার সিজন নিয়ে সাঁতার কাটিয়ে উঠিয়ে দিই। আর ডিঙ্গি, নৌকা বর্ষা এলে ব্যবহার করা লাগে। সিজন হইলে সুখে এলাকাবাসী রয়েছে আপনার আসেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি এই রাস্তাটা হচ্ছে ৬ নং ফরিদপুর ইউনিয়নের ভিতরে পড়ছে, আপনার ১০ আনি আর ৬ আনি। এটা হলো ৬ আনি হলো দুর্গাপাশা ইউনিয়নের ভিতরে, ৫ নং দুর্গাপাশা ইউনিয়নে। এবং এখানে ৬ নং ওয়ার্ডের ভিতরে ওই যে দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আকনবাড়ির দরজা, এবং এখানে একটা ভোট কেন্দ্র। তো দেখা গেছে রাস্তা সামনে হলো রাস্তার দক্ষিণে হলো ইছাপুরা ৬ নং ফরিদপুর ইউনিয়ন, সামনের দিকে ডান দিকে গেলে হাই স্কুলের লোকজন, এই এলাকার লোকজন যাতায়াত করতে পারে না। এবং এর ভিতরে রাস্তার আশেপাশে যত প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের আসতে অনেক কষ্ট হয়। কিন্তু এই দেখা গেছে বর্তমান সরকার, আমাদের এমপি মহোদয় যদি এই রাস্তাটার উদ্যোগ নেয়, তাহলে মনে হয় একটু ভালো হয়, এই এলাকার লোকজন উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাকেরগঞ্জ ৫ নং এবং ৬ নং দুইটা নিয়ে এই সড়কটি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, এবং তারা তাদের দুঃখ দুর্দশার কথা আমাদের কাছে তুলে ধরেছেন। তো এখানে আরও ভাইকে দিলাম। ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ ইউসুফ। আপনার বাড়ি কি এখানেই? এখানে। তো আপনার এই যে সংযোগ সেতুটি রয়েছে, সংযোগ সড়কটি রয়েছে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত, এই যে সংযোগ সড়কটি, এই সংযোগ সড়কটি দেখে আপনার পুকুরের পার থেকেও অনেক নিচু। তো বর্ষার সিজনে আপনারা কীভাবে চলাতে হবে? সাঁতরাই আইতে হয়, ভোর খেলেই আইতে হয়, এভাবে চলাফেরা করতে হবে। এটা কত বছর যাবত চলতেছে আপনার এই সড়ক? ৫-৬ বছর ধরে। কেউ আমলে নেয় না, কেউ অনেক বলা। রাস্তা সব ডুবে থাকে পানিতে।
তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ যে আপনারা শুনলেন যে বাচ্চা ছেলেদের যারা কোমলমতি শিশু যারা স্কুলে লেখাপড়া করে তাদের মুখ থেকেও শুনছেন যে এই সড়কটির অবস্থা আসলেই খুব বেহাল দশা। এই সড়কটির ব্যাপারে স্থানীয় জনগণ মাননীয় দুইবারের সাবেক এমপি এবং বর্তমান এমপি মহোদয় জনাব আবুল হোসেন জনাব আবুল হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যাতে তিনি এই সড়কটি দ্রুত পদক্ষেপ নিয়ে এই সড়কটি উন্নয়ন করে এই সড়কটি চলাচল বৃদ্ধি করে দেয় এই ব্যাপারে যেন এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। তো সাথে ছিলাম এতক্ষণ আমি বরিশাল ভিডিও প্রধান অভিযান নিউজ টিভি এবং জাতীয় পত্রিকা দৈনিক বর্তমান কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।